আল্লাহ পাকের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব জায়গায় অভিশাপ, সব জায়গায় লানাত। হাটে যাবেন, মাঠে যাবেন, বাজারে, বন্দরে, যেখানেই যাবেন সেখানেই লানাত। কিন্তু এই মজলিসে রহমত। কিছু জায়গা আছে সেখানে রহমত। এটা আমার কথা নয়। আমার কোরআনের আলোচনায় ঢোকার আগে খুব সংক্ষেপে একটা হাদিস বলি, আমরা কোন জায়গায় বসেছি। হাদিসটি সুনান ইবনে মাজাহ কিতাবুজ জুহুদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার নূরের জবানে মোবারকে বর্ণনা করেন, আল্লাহ নবী জানান, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা বিযিকরিল্লাহি ওয়া মা ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমা। ও মেরা আমার, আল্লাহ নবী বলেন এই পৃথিবী অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, আর এই পৃথিবীর ভিতরে, এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুই অভিশপ্ত। তবে না না না, ইল্লা বিযিকরিল্লাহি ওয়া মা ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমা। আল্লাহ নবী বলেন তবে পৃথিবীর ভিতরে কয়েকটা জায়গা আছে সেখানে অভিশাপ নাই, ওখানে অভিশাপ নাই, বরং ওই জায়গাগুলোতে আল্লাহ পাকের রহমত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গাগুলো কোথায়? কোথায় গিয়ে আপনি রহমত পাবেন? কোথায় গিয়ে শান্তি পাবেন? আল্লাহ নবী বললেন পৃথিবীর সব জায়গাতে লানাত, সব জায়গায় অভিশাপ, তবে ইল্লা বিযিকরিল্লাহ, যে জায়গাতে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের জিকিরের ভিতরে লানাত নাই, আল্লাহ পাকের জিকিরের ভিতরে আছে আল্লাহর রহমত। একবার জোরে বলেন। আজকে আমরা বসেছি জিকিরের মজলিস না? এটা জিকিরের মজলিস। আপনি বলবেন কই না তো, এখানে তো জিকিরের মজলিস হয়নি, লা ইলাহার জিকির হয়নি, আল্লাহ আল্লাহ নামের জিকির হয়নি, তাহলে জিকিরের মজলিস কেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা জিকিরের মজলিস নয়, আল্লাহ আল্লাহ নামের জিকিরটাই শুধু জিকির নয়, জিকির আরো আছে। আল্লাহ নামের জিকির কোরআন থেকে সাবিত। আল্লাহ জানান, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা তোমাদের রবের নামের জিকির করো। আল্লাহ নামের জিকির, এটা জিক্র। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিক্র। আবার আমরা নামাজ পড়ি, নামাজটাও জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নামাজ শুধু জিকির নয়, নামাজ সব জিকিরের থেকে সবচেয়ে বড় জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ জানাচ্ছেন, আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। ও মেরা আমার, ও নওজওয়ান তরুণীরা, ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দেন, বান্দা নিশ্চয়ই তোমাদের ভিতরে যে সমস্ত খারাপিয়াত আছে, তোমাদের ভিতরে যে সমস্ত অশ্লীলতা আছে, নোংরামি আছে, বান্দা তোমাদের ওই সমস্ত খারাপিয়াত থেকে, নোংরামি থেকে একমাত্র বাঁচাতে পারে আমার নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আর বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ যত জিকির দিয়েছি, যত ইবাদত দিয়েছি, সমস্ত ইবাদতের ভিতর থেকে, সমস্ত জিকিরের ভিতর থেকে সবচেয়ে বড় জিকির হলো আমার নামাজ। সবচেয়ে বড় জিকির নামাজ। তাহলে নামাজ জিকির, এটা কোরআনে আল্লাহ বলেছে। এবারে আজকে যে মজলিসে বসেছি, এটা কেন জিকিরের মজলিস? এটা এই জন্য জিকিরের মাহফিল, এই জন্য এটা জিকিরের মজলিস। এই জায়গাতে আল্লাহর কোরআন আলোচনা হয়। কোরআন মাজিদে আল্লাহ বলেন, নাহনু নাজ্জালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, অর্থাৎ কোরআন নাজিল করেছি। অতএব কোরআনকে আল্লাহ জিকির বলে উল্লেখ করেছে। সেই জন্য আজকের মজলিসে কোরআন আলোচনা হবে, তাই আজকের মজলিসটাও জিকিরের মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জিকিরের মজলিসে আমরা বসেছি, এখানে যারাই বসবে তারাই রহমতের ভিতরে।
তারাই রহমতের ভিতরে। আর আমরা যদি কোরআন হাদিস শোনার নিয়াতে এখানে বসি, আল্লাহ আমাদেরকে তলেবে এলেমের মর্যাদা দিয়ে দেবে। প্রিয় ভাই, যেই আমরা দোয়া শেষ করে ঘরে চলে যাব, সবাই বেগুনাহ হয়ে যাব। সুনান আবি দাউদের মধ্যে হাদিস এসেছে, মিশকাত শরীফ কিতাবুল ইলমের ভিতরে যে হাদিসটি এসেছে, আজকে আল্লাহ আমাদের প্রতি কতটা খুশি, কতটা সন্তুষ্ট। আল্লাহর ফেরেশতারা খুশি আমাদের উপরে, কুল কায়নাতের সবাই আমাদের প্রতি আজকে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি কতটা খুশি যদি আমরা সত্যি একটু কোরআন হাদিস শোনার নিয়াতে আসি। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান সঞ্চয়ের জন্য কোনো একটা রাস্তাকে বাছে, কোনো একটা রাস্তার অনুসন্ধান নেয়, আমার আল্লাহ ওই ব্যক্তির প্রতি এত খুশি হয়ে যায়, ওই বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহ তার জান্নাতের একটা রাস্তা দেখিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে আমাদের জন্য জান্নাতের রাস্তা ঠিক করেছে। ফেরেশতারা আমাদের প্রতি খুশি, কতটা খুশি ফেরেশতারা। আল্লাহ রসুল বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। তলেবে ইলমের প্রতি আল্লাহ কতটা খুশি, আল্লাহর ফেরেশতারা কতটা খুশি। আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছে। আল্লাহ আমাদের প্রতি আজকে খুশি হয়ে জান্নাতের রাস্তা তৈরি করেছে। ফেরেশতারা আমাদের প্রতি এত খুশি, আল্লাহর নবী জানান, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাকের তলেবে ইলম বান্দা যখন ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মারকাজুল ইলমের দিকে যায়, জ্ঞান অর্জনের সেন্টারের দিকে যায়, ইলম অর্জনের সেন্টারের দিকে যায়, কেন্দ্রের দিকে যায়, ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা ওই তলেবে ইলমের প্রতি এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাকের ফেরেশতারা ওই তলেবে ইলমগুলো পায়ের নিচে তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। জোরে বলুন। তাহলে আমরা যখন এসেছি, ফেরেশতাদের নূরের ডানা দিয়ে হেঁটে হেঁটে এসেছি। আল্লাহ খুশি হয়ে জান্নাতের রাস্তা তৈরি করেছে, ফেরেশতারা খুশি হয়ে আমাদের পায়ের নিচে নূরের ডানা বিছিয়েছে। শুধু তাই না, 7 আকাশের উপর থেকে নিয়ে 7 জমিনের নিচ পর্যন্ত যারাই আছে, যত মাখলুকাত আছে, সবাই খুশি। আল্লাহ নবী জানান, ويستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيطان في جوف الماء। ও মেরা মানো, ও নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী বলেন, তলেবে ইলমের প্রতি আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, কুল কায়নাত 7 আকাশের উপর থেকে নিয়ে 7 জমিনের নিচ পর্যন্ত যত মাখলুকাত আছে, সবাই আমাদের প্রতি খুশি। সব মাখলুকাতেরা খুশি হয়ে আজকে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমার দোয়া চাইতেছে। জয় বলুন সুবহানাল্লাহ। শুধু মাখলুকাত নয়, আল্লাহ নবী আরো একটু বাড়িয়ে দিলেন। নবী আমার বলেন, হাত্তাল হিতান ফি জাওফিল মা। আল্লাহ নবী জানান, এমনকি এই পৃথিবীর জমিনে 7 সমুদ্র, নদ নদী, খাল বিল, পুকুর পুষ্কুনির ভিতরে যত পানি আছে, সমুদ্রের পানির ভিতরে, আপনার নদীর পানির ভিতরে, খাল বিলের পানির ভিতরে, পুকুর পুষ্কুনির পানির নিচে যত মাছেরা আছে, কত মাছেরা আছে, শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন যত মাছেরা আছে, ওই সমস্ত মাছগুলো তারাও পানির নিচে থেকে আমাদের জন্য, তলেবে ইলমের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমার দোয়া চাইতে থাকে। জোরে হবে না সুবহানাল্লাহ। সবাই খুশি, কুল কায়নাত সবাই খুশি। সেই জন্য এই মজলিসে আসার একটা বাধা দেওয়ার আছে কেউ। এটা তো রহমতের মজলিস, এখানে আসার জন্য কেউ একজন বাধা দেবে, শয়তান বাধা দেবে। কিন্তু অন্য জায়গাতে বাজার ঘাটে যাওয়ার জন্য শয়তানের বাধা নেই। শয়তান সুশ্রী দিতে দিতে
নিয়ে যাবে, কিন্তু এই মজলিসে আসতে বাধা থাকবে এবং পিছনে লাগবে উঠে যাওয়ার জন্যে। কিন্তু না, আমরা আধা ঘন্টা একটু সময় বসবো, বিদায়ী মোনাজাত করে ইনশাল্লাহ সবাই ঘরে যাব। প্রিয় ভাই, একেবারে আর ভূমিকাতে সময় না নষ্ট করে আমি কোরআন মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সরাসরি একটি আয়াতের উপরে সংক্ষেপে কিছু কথা বলবো। আয়াতটি মনে রাখেন। আমি আজকে এই যে রাতে জেগে আমরা এখানে বসেছি, আমাদের শুধু যেন বিরানি নেওয়াটা না সার হয়, শুধু যেন বিরানি নেওয়াটাই সার না হয়। জানি না সন্ধ্যা থেকে আপনারা কতটা ইলম সঞ্চয় করেছেন। শুধু বসেছিলেন, না শুধু সুর শুনেছেন, না শুধু অঙ্গভঙ্গি শুনেছেন, আমি জানি না সেটা। তবে আমি চাইবো আজকে শেষ বেলায়, বিদায়ী বেলায় যারাই আমরা হাজির আছি, প্রত্যেকেই কোরআনের একটা আয়াত নিয়ে ঘরে যাব। একটা আয়াত, বেশি না, একটি আয়াত নিয়ে সবাই ঘরে যাব। এই একটা আয়াত শিখে যদি ঘরে যেতে পারি, নিশ্চিতভাবে আমরা এটার দ্বারাই সফলতা লাভ করব। এই মাহফিল সফলতার জন্য এটাই যথেষ্ট হবে। প্রিয় ভাই, আসুন, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। মনে রাখবেন, কোরআন মাজিদ সূরা আল লোকমান 34 নম্বর আয়াত। এই একটি আয়াতের ভিতরে আল্লাহ 5টা বিষয় আলোচনা করেছে। কটা বিষয়? আয়াত কটা? একটা। আয়াত একটা, বিষয় 5টি। আর এই 5টি এমন বিষয় আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন। এই 5টি বিষয় সম্পর্কে, এই 5টি বিষয়ের ইলম আমি আল্লাহ আসমান জমিনের ভিতরে যারাই আছে, যত মাখলুকাত আছে, সবার থেকে এই 5টি বিষয়ের জ্ঞানকে আমি গোপন করেছি। এই 5টা বিষয়ের ইলম কারো নাই, কোনো মানুষের নাই, কোনো জিনের নাই, কোনো ফারিস্তার নাই, কোনো নবীকেও আল্লাহ এই 5টি বিষয়ের ইলম দেননি। সেই 5টা বিষয় কি? আসুন খুব সংক্ষেপে মাথায় ঢুকিয়ে নেন। 5টা বিষয় জানতে পারলেই আপনি চিরজীবন কোরআনের একটা আয়াতের জ্ঞান নিতে পারলেন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। আল্লাহ বান্দাকে ডেকে বলেন, ও বান্দা, 5টা বিষয়ের জ্ঞান আমি সবার থেকে গোপন করে দিয়েছি। ওই 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কারো ভিতরে নাই, আমি আল্লাহ কাউকে দেননি। ওই 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আমি আল্লাহ আমার নিজের ভিতরে সীমাবদ্ধ রেখে দিয়েছি। ওই 5টি কি? আল্লাহ পাক একটা একটা করে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ বলে, বান্দা, 5টা বিষয়ের ইলম কারো নাই, ওটা আমার ভিতরে একমাত্র আমি আল্লাহ জানি। ওই 5টি বিষয় কি? 1 নম্বরে আল্লাহ জানান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ও বান্দারে, নিশ্চয়ই কিয়ামত হবে, কিয়ামত একদিন সংগঠিত হবে বান্দা। তবে ওই কিয়ামতটা কবে হবে? কিয়ামত কবে হবে বান্দা, ওটা পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ সবার থেকে ওটা গোপন করে দিয়েছি। ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ জানান, ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ বলে, বান্দা, আর 2 নম্বর, আকাশ থেকে কখন বৃষ্টি হবে, আকাশ থেকে কি পরিমাণ বৃষ্টি নামবে বান্দা, ওটা পৃথিবীর কেউ জানে না, দুনিয়ার কেউ বলতে পারবে না বান্দা। ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জেনে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ জানান,
ওয়ায়ালামু মা ফিল আরহাম। আর বান্দা একজন গর্ভবতী মা, একজন গর্ভবতী মায়ের গর্ভে কি সন্তান আছে, ছেলে আছে না মেয়ে আছে না অন্য কিছু আছে, আল্লাহ বলে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না বান্দা, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ জানান ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ। আর বান্দা আগামী কাল তুমি কি রোজগার করবে, আগামী কাল তোমার উপার্জনটা কি হবে বান্দা, ওটা পৃথিবীর কেউ জানে না, তুমি নিজে বলতে পারবে না কাল তোমার কি উপার্জন। আল্লাহ বলে বান্দা ওটা আমি সবার থেকে গোপন করে দিয়েছি, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ জানান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর বান্দা তুমি কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ করবে, তোমার মৃত্যুটা কখন কিভাবে হবে বান্দা, ওটা পৃথিবীর কেউ জানে না, তুমি নিজেও জানো না বান্দা, ওটা জানে একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন। বিষয় কটা? আয়াত কটা? আয়াতটা কোথায় আছে? কোথায় কোথায়? কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। একটি আয়াত, বিষয় 5টি। 1 নম্বরে কি বলেছে আল্লাহ? 1 নম্বর বলেন বলেন একটু বলেন। কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। আছে কোথায়? কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। 2 নম্বর, আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। আছে কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। 3 নম্বর, মায়ের গর্ভে কি সন্তান আছে এটা পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। আছে কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। কেন বলছি এটা বারবার? যাতে করে মাথায় ঢুকে যায়, যাতে করে মাথায় ঢুকে যায়। আপনার সামনে কেউ বলল এবারে ওর ছেলে হতে পারে, এবারে ওর ছেলে হবে, আপনি দলিল দিয়ে দেবেন না, এই এটা তোর বলা ঠিক হয়নি, তুই বলতে পারিস না, কারণ আল্লাহ এটা নিষেধ করে দিয়েছে, ছেলে হবে কি মেয়ে হবে ওটা জানে আল্লাহ। আছে এটা কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। কালকে বৃষ্টি হবে, কেউ বলল, আবহাওয়া দপ্তর বলেছে কালকে পানি হবে এতটা, সে বলল, আপনি বলবেন না তুই ওটা বলিস না, ওরা যা করে করুক, এটা বলা যাবে না, কালকে বৃষ্টি নাও হতে পারে, কারণ আল্লাহ বলে দিয়েছে কত পরিমাণ কখন কি বৃষ্টি হবে ওটা পৃথিবীর কেউ জানে না, জানি আমি আল্লাহ। আছে কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। আসুন 4 নম্বর, আপনার কাল উপার্জন কি হবে, রিস্ক কি হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। 5 নম্বর কি? 5 নম্বরটা মৃত্যু। আপনার মৃত্যু কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। বিষয় 5টা, কিয়ামত, বৃষ্টি, মায়ের গর্ভের সন্তান, আপনার কালকের উপার্জন, আর আপনার আমার মৃত্যু কবে হবে, এই 5টি বিষয় কেউ জানে না, জানে আল্লাহ। যদি এই 5টা বিষয়কে মনে রাখতে পারি তাহলে সারা জীবনের জন্য আপনি কোরআন মাজিদের একটা আয়াতের জ্ঞান অর্জন করে নিলেন। আসুন এবারে এই 5টা বিষয়কে, আলোচনার সময় তো খুব সংক্ষেপ, সেই জন্যে আলোচনা সম্ভব না, আমিও সময় দেব না, অসুস্থ, এদিকে কমিটিরাও সময় দেবে না, আর আপনারাও বসে আছেন কেউ কেউ বিরানি, সবার কথা বলছি না, কেউ কেউ, সবার কথা নয়, কেউ কেউ। ভাইরা, অতএব সবার দিকে চিন্তা করে খুব সংক্ষেপে বলবো। এখন এই 5টা বিষয়কে আমরা 2 ভাগ করি। প্রথমে 5টা বিষয় 2 ভাগ করি। দেখেন, প্রথম আছে কিয়ামত, আর 5 নাম্বার আছে মৃত্যু। এবার মিডিলে দেখেন 2 নম্বরে আছে বৃষ্টি, 3 নম্বরে আছে মায়ের গর্ভের সন্তান, আর 4 নম্বর আছে উপার্জন। এবার বলেন এই মিডিলে যে 3টি আছে, বৃষ্টি, সন্তান আর উপার্জন, টাকা পয়সা, এই 3টি বিষয়ের সম্পর্ক দুনিয়ার সাথে না আখিরাতের সাথে? এই 3টি বিষয়ের সম্পর্ক
দুনিয়ার সাথে। কারণ দুনিয়ায় দরকার বৃষ্টি, দুনিয়ায় সন্তান, দুনিয়ায় টাকা পয়সা। এগুলো কি কিয়ামতের দিন দরকার? মরে যাওয়ার পরে আর লাগবে না, ওসব কিচ্ছু কাজে আসবে না। এবারে দেখেন দুটি বিষয়, একটা কিয়ামত আর 5 নাম্বার মৃত্যু। ও ভাই বাবাজি, বাবাজি কি হয়েছে? বাবাজি কি বলছেন? না, আলোচনা নয়, সংক্ষিপ্ত সময় কথা হবে, একটু মনোনিবেশ করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটিও কথা, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা আমার আদাত, যতক্ষণ কথা বলবো একটিও কথা কোরআন হাদিসের বাইরে বলবো না। সেই জন্য আশা রাখতে পারি যতক্ষণ বসবো ততক্ষণই আল্লাহ আমাদের উপরে রহমতি দেবে। জোরে বলেন। 1 ঘন্টা যদি আমরা সময় দেই শুরু থেকে, নিশ্চিতভাবে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি 1 ঘন্টা দিনে ইলমের চর্চা করবে, অন্য কিছু নয়, হাসি ঠাট্টা ফাজলামি নয়, কোরআন হাদিসের চর্চা হবে, দ্বীনি ইলমের চর্চা হবে, নিশ্চিতভাবে 1 ঘন্টা বসতে পারলে সারা রাত ধরে নফল ইবাদত করলে যতটা সওয়াব হয় তার থেকে বেশি নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 1 ঘন্টা একটু সময় দেন। পিছনে লোকজন তো জমে হয়ে যাচ্ছে, কি করে তুলি বলেন দিন? ও যখন কিয়ামটা করলো, বাবা আমার কাছে ছেড়ে দে, একটু ডেকে ঢুকেলেই বসিয়ে দিল সবাইকে। আমার ভাইরা, যদি একটু অনুগ্রহ করেন, পিছনে যারা বসেছেন সময় তো একই দেব, 20-30 মিনিট আর কথা বলবো, একটুখানি আগিয়ে যদি আসতেন। পিছনটা প্যাকটাপ হয়ে আছে, আর সামনের দিকে আসলে কথা শুনতেও ভালো লাগবে, ভালো লাগবে। যদি আসেন আপনাকে আমি ওঠাতে পারবো না। প্রিয় ভাই, একবার মোহাব্বতে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি কোনো অসুবিধা নেই, মাহমুদুর আছে। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন, তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। ধন্য সারা জাহান হলো পাগল পারা, ধন্য সারা জাহান হলো পাগল পারা, নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়, নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন, তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, তো আমি যে বিষয়টা বলছিলাম, মিডিলের 3টি বিষয় দুনিয়ার সাথে, 1 নম্বরে কিয়ামত, 5 নম্বরে মৃত্যু। এই দুটোর সম্পর্ক দুনিয়ার সাথে না আখিরাতের সাথে? কিয়ামত আর মৃত্যু, এটা সম্পর্ক আখিরাতের সাথে। এবারে আপনারা বলেন, এই সংক্ষিপ্ত সময় আলোচনাটা হবে দুনিয়ামুখী না আখিরাতমুখী? দুনিয়ামুখী হবে না আখিরাতমুখী হবে? কোনটা হলে ভালো হয়? হ্যাঁ, দেখেছেন মুরব্বীরা কিন্তু সব সঠিকটাই চয়েস করেছে। আলোচনাটা হওয়া উচিত আখিরাতমুখী। কেন কেন আখিরাতমুখী হবে? আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা ঈমানদার। আমাদের জন্য, ঈমানদারদের জন্য দুনিয়া অপেক্ষা আখিরাতটাই দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা দামি? দুনিয়া অপেক্ষা আখিরাত মুমিনের জন্য কতটা দামি? কতটা মর্যাদা দেব আমরা দুনিয়া অপেক্ষা আখিরাতকে? আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার দাম, এই পিছনে কথা হলে আমার একটু অস্বস্তি হয়। হ্যাঁ,
হ্যাঁ, হাদিস পাকে এসছে সমান নয়। নবীজি বলেন, আল্লাহ রসুল বলেন, লাউকানাতিদ দুনিয়াউ ইনদাল্লাহি তা'দিলুন জানাহু বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। যদি এই দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মশার ডানার মতো হতো। কি বলছেন আমার ভাই? আসলে কি জানেন, আমি যদি আপনার একটা ঘটনা বলতাম, ও যা হতো হতো বাবা 1 ঘন্টা বলে শেষ করে দিতাম। কিন্তু কোরআন হাদিসের কথার সময় কেউ কথা বললে মনে হতো বুঝতে পারছে না, অসুবিধা হচ্ছে, তখন একটু অস্বস্তি লাগে। সেই জন্য আমি সবসময় চাই মাহফিলটা যেন স্থির হয়, একটু ঠান্ডা হোক আমার ভাই। তো আল্লাহর কাছে যদি এই পৃথিবীর দাম একটা মশার ডানার মতো হতো, যদি হতো, তাহলে রাসূলুল্লাহ বলেন এই পৃথিবীতে বিচরণশীল কোনো বেঈমান কাফেরকে, আল্লাহর কোনো অবাধ্যচারী বান্দাকে আল্লাহ পানি পর্যন্ত খাওয়াতো না। অতএব আল্লাহর কাছে এই পৃথিবীর দাম মশার মতোও নয়, মশার ডানার মতো নয়। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো আল্লাহর সেই সৃষ্টি, আমাদের কাছে দুনিয়ার একটু দাম থাকবে, আমাদের কাছে দুনিয়ার একটু দাম থাকবে। তবে সেই দামটা কতটা, সেই দামটাও কতটা হবে মুমিনের কাছে। ছোট্ট একটা উদাহরণ দেব, ছোট্ট একটা উদাহরণ। সেই উদাহরণটাও আমার নয়, বরং রহমতুল্লিল আলামিন 1500 বছর আগে উদাহরণটা দিয়েছে। আমাদের কাছে দুনিয়ার দাম কতটা হবে। আমরা সমুদ্র দেখেছি, সমুদ্র দেখেছি আমরা, আপনি দেখেননি? আমরা দেখেছি সমুদ্র, অনেকে দেখেছেন, জওয়ান যুবকরা দেখেছে, কিন্তু মুরব্বী বাবাজিরা বেশিরভাগ সমুদ্র দেখেনি। হ্যাঁ, সমুদ্র দেখেনি। কিন্তু আমি একটা কথা বলে দিই, এই প্রসঙ্গে একটা কথা বলি, মুরব্বী বাবাজিরা সমুদ্র দেখে না কেন জানেন? তার পিছনে একটা কারণ আছে, একটা কারণ আছে। সমুদ্র দেখতে গেলে আমাদের কাছাকাছি অন্ততপক্ষে দীঘায় যেতে হবে, আর না হলে এদিকে দক্ষিণ 24 পরগনার একদম লাস্টে বকখালি যেতে হবে, তাহলে সমুদ্র দেখা যাবে। তো মুরব্বীরা কিন্তু ওই দীঘায় যায় না, কারণ দীঘা খারাপ জায়গা। তাই তো, দীঘা খারাপ জায়গা তো? হ্যাঁ, দীঘা খারাপ জায়গা। বাবাজি বলেছে অবশ্যই খারাপ জায়গা, অবশ্যই খারাপ জায়গা বলেছে। মুরব্বীদের কাছে দীঘাটা খারাপ। এখন আমি একটু মুরব্বীদের কাছকে একটু ভিন্ন ধরনের কথা বলবো। মুরব্বীদেরকে এই মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে যে দীঘা খারাপ। দীঘার সব, পৃথিবীর যেখানে যাবেন সেখানেই খারাপ, দীঘাতেও খারাপ আছে। কিন্তু আমি বলবো আপনাকে একটু দীঘায় যেতে হবে। তার কারণ এটা আমি বলছি না, আল্লাহ আপনাকে সমুদ্র দেখতে বলেছে, দীঘা দেখতে নয়, সমুদ্র দেখতে বলেছে। আর সমুদ্র দেখতে গেলে আপনাকে দীঘায় যেতে হবে বা বকখালিতে যেতে হবে। আপনি জীবনে সমুদ্রটা দেখবেন না একটু? শখ জাগে না যে আল্লাহর সৃষ্টি সমুদ্রটা কি? পৃথিবীতে 7 সমুদ্র আছে, বড় বড় সমুদ্র, সেগুলো কেমন একটু দেখবো না? আল্লাহ বলে দিয়েছে যাও তুমি দেখো। আমি আলোচনার আগে এই আয়াতটা একবার বলে দেই কোথায় আছে এটা। এটা ওই কোরআন মাজিদ সূরা লোকমান 31 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ বলে সমুদ্রে আমার নিদর্শন রয়েছে, আমার নিদর্শন, আল্লাহর নিদর্শন সমুদ্রে। আল্লাহ জানান, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ লিইরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ বলে বান্দা, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ, বান্দা তোমরা কি দেখো না, তোমরা কি দেখো নাই বিরাট মহাসমুদ্রের উপরে, বিরাট মহাসমুদ্রের উত্তাল তরঙ্গের উপরে কিভাবে আমি আল্লাহ তাআলা বড় বড় নৌকাগুলো আর জাহাজগুলোকে চালাই। ও বান্দা, সমুদ্রের উত্তাল তরঙ্গে ওই জাহাজগুলো আর নৌকাগুলো ওরা এমনি চলে না, ওদের চলার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই সমুদ্রের মডিলে উত্তাল
উত্তাল তরঙ্গের মাঝে জাহাজ আর নৌকাগুলো চলে একমাত্র আমি আল্লাহ আমার অনুগ্রহে। জেনে বলুন সুবহানাল্লাহ। কেন চলে, কি জন্য আল্লাহ চালায়, আল্লাহ পরে আবার জানিয়ে দিচ্ছেন, লিউরিয়াকুম মিন আয়াতি। আল্লাহ বলে বান্দা এই জন্য সমুদ্রে আমি জাহাজ আর নৌকা চালাই, যাতে করে আমি আল্লাহ সমুদ্রে তোমাদেরকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি। অতএব সমুদ্রে আছে আল্লাহর নিদর্শন। কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছে সমুদ্রে আমার নিদর্শন আছে। আর সেই নিদর্শনগুলো কারা খুঁজে পাবে জানেন? যারা যায় তারা পায় না। কারণ মুরব্বীরা যায় না, যায় তো জওয়ান যুবকরা, ওরা অন্য জন্য যায়, ওরা অন্য কাজে যায়। কিন্তু মুরব্বীরা গেলেই সমুদ্রে আল্লাহর নিদর্শন পাবে। কারা পাবে আল্লাহ বলে দিচ্ছে, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ জানান বান্দা সমুদ্র গিয়ে তারাই আমার নিদর্শন পাবে যারা শুকরগুজারি, যারা ধৈর্য ধারণকারী শুকরগুজারি, যারা আল্লাহ পাকের শুকরিয়া বা শুকরিয়া করে শুকরগুজারি বান্দা, তারাই সমুদ্র গিয়ে আমি আল্লাহ আমার নিদর্শনগুলো খুঁজে পাই। জয় বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া বেশি জওয়ানরা করে না, মুরব্বীরা তো। তাহলে মুরব্বীরা গিয়ে যদি সমুদ্র দেখে ওরা আল্লাহর নিদর্শন পাবে। আমি বলছি আমার জীবনে আমি একবার সমুদ্র দেখার জন্য ওই মনে করে সমুদ্র কি দেখবো না, জানি না আর কোন দেশে যাব, আমার দেশের সমুদ্র আমি দেখবো না, সেই দেখার নিয়েতে একবার দেখেছি, দীঘাতে গেছি। প্রিয় ভাই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি হৃদয় দিয়ে সমুদ্র দেখেন, হৃদয় দিয়ে যদি সমুদ্র দেখেন, সমুদ্র দেখে আল্লাহর কথা আপনার স্মরণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন গিয়ে একবার। অতএব সমুদ্র দেখাটা খারাপ কাজ নয়। আপনি খারাপ করবেন কেন? মুরব্বী মানুষ, আপনি ঘরে থাকবেন, একটু সময় মতো সমুদ্রটা দেখে আসবেন। তাহলে সমুদ্র দেখা খারাপ নয়। সেই সমুদ্র যারা দেখেছে, জওয়ান যুবকরা যারা দেখেছে তারা জানে। আচ্ছা, ওই বিরাট মহাসমুদ্রের ভিতরে আমার ওয়াজ কোথায় ছিল মনে আছে? ভুল হয়ে গেছে। দুনিয়ার সঙ্গে আখিরাতের কম্পেয়ার। মুমিনের কাছে দুনিয়ার দাম কত, আখিরাতের দাম কত, তাই তো? তাহলে মুমিনের কাছে দুনিয়ার দাম কতটা হবে আখিরাতের তুলনায়? এটাই প্রশ্ন। জবাব উদাহরণ দিয়ে রাসূলুল্লাহর হাদিস। আচ্ছা বলেন, যারা আমরা সমুদ্রে দেখেছি, ওই বিরাট মহাসমুদ্রের ভিতরে গিয়ে যদি আমাদের কেউ একটা আঙুল বুড়িয়ে দেয়, ওই মহাসমুদ্রের উত্তাল তরঙ্গে গিয়ে আঙুলটা বুড়িয়ে দেব, এবার আঙুলটা বার করব। আচ্ছা বলেন, ওই সমুদ্র থেকে আঙুলের মাথায় ক ফোঁটা পানি আসতে পারে? কয় ফোঁটা? 1-2 ফোঁটা আসতে পারে। আমি ধরলাম 5 ফোঁটা 10 ফোঁটা, একটু বেশি করেই বলি না, তো 1-2 ফোঁটাই পানি আপনার আঙুলের মাথায় আসবে। আচ্ছা বলেন, ওই বিরাট সমুদ্র থেকে আপনার আঙুলের মাথায় যে 1-2 ফোঁটা পানি এসেছে, এই পানিটার মূল্য সমুদ্রের কাছে কতটা? আমার কথা বুঝতে পারেননি, আপনার আঙুলের মাথায় যে 1-2 ফোঁটা পানি এসেছে, এই পানিটার মূল্য, এর দাম সমুদ্রের কাছে কতটা? এইবারে উত্তর হয়েছে কিচ্ছুই না। বিরাট মহাসমুদ্র থেকে যদি হাজার হাজার পাম্প লাগিয়ে যদি পানি তোলা হয়, সমুদ্রের কোনো ক্ষতি হয় না। আর আপনার আঙুলের মাথায় 2-1 ফোঁটা পানি, এর সমুদ্রের কাছে কোনো দাম নাই। এইবারে দেখেন উদাহরণ রাসূলুল্লাহ দিচ্ছে যে দুনিয়া মুমিনের কাছে কতটা দাম হবে। আল্লাহ নবী আমার জানান, মা মাসালু দুনিয়া ফিল আখিরা ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি। হাদিসটা কোথায় আছে? সুনান ইবনে মাজাহ কিতাবুজ জুহুদের ভিতরে এসেছে। আল্লাহ নবী জানান, আমার উম্মতেরা, না না না, মা মাসালু দুনিয়া ফিল আখিরা, আখিরাতের সঙ্গে দুনিয়ার কোনো তুলনা করা যায় না, আখিরাতের সঙ্গে দুনিয়ার কোনো কম্পেয়ার চলে না।
দাও, তবে কতটা তুলনা হয় আখিরাতের তুলনায় দুনিয়ার মর্যাদা কতটা হবে? আল্লাহ নবী বললেন, মা ইল্লা মা ইয়াজআলু আহাদুকুম ইসমাহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ। ও আমার উম্মত, যাও যাও, তোমাদের মধ্যে যদি কেউ গিয়ে বিরাট মহাসমুদ্রের ভিতরে তার আঙুলটাকে বুলিয়ে দেয়, এবারে সমুদ্র থেকে তার আঙুলটা বার করে দেখো আঙুলের মাথায় কয় ফোঁটা পানি এসেছে। ও আমার উম্মত, ওই বিরাট মহাসমুদ্রের উত্তাল তরঙ্গের ভেতর থেকে আপনার আঙুলের মাথায় যে 1-2 ফোঁটা পানি এসেছে, ওই পানিটার যেন সমুদ্রের কাছে কোনো মূল্য নাই, সমুদ্রের কাছে কোনো দাম নাই। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উম্মত, অনুরূপভাবে মুমিনের কাছে, ঈমানদারের কাছে আখিরাতের তুলনায় দুনিয়ারও কোনো মূল্য নাই। বলুন, এবার বুঝতে পেরেছেন? তাহলে মুমিনের কাছে দুনিয়ার মূল্য হবে যেমন সমুদ্র থেকে উঠে আসা আঙুলের মাথায় 2-1 ফোঁটা পানি, ওই রকম ভাবে আখিরাতের তুলনায় দুনিয়ার মর্যাদা হবে আপনার কাছে তাই। সত্যি কি আমরা সেই মুমিন হতে পেরেছি এখনো? না, হয় না। যদি আমরা সেই মুমিন হতে পারতাম, আজকে এখনো সমাজে একটা মুসলমান কারো কাছ থেকে একটা রোজের দাম নিয়ে 500 টাকা 1000 টাকা রোজের দাম নিয়ে একটা মুসলমান আর একটা মুসলমানের ঘর ধরিয়ে দেয় না, দুনিয়ার সামান্য অর্থের জন্য। একটা রোজের দাম নিয়ে এক মুসলমান আর এক মুসলমানের কথা শুনে, কারো কথা শুনে আর এক মুসলমানের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ বাবাজি আগে বলে দেশ, আগুন ধরিয়ে দেয়। এই মুসলমান কারো কাছ থেকে 500-1000 টাকা নিয়ে কারো কথা শুনে আর এক মুসলমানের উপরে অত্যাচার করে। এই দুনিয়ার জন্যে ভাই ভাই ঝগড়া, চাচা ভাই প্রতি ঝগড়া, বাপ বেটাতে ঝগড়া, এই দুনিয়ার সামান্য দুনিয়ার জন্যে। অথচ না, মুমিনের জন্য এটা কাম্য নয়। মুমিনের আসল হবে আখিরাত। দুনিয়ার প্রতি মহব্বত আপনার জন্মাবে, এটা স্বাভাবিক। দুনিয়ার মহব্বত আপনার অন্তরে আসবে, এটা স্বাভাবিক। কিন্তু তারপরেও আপনাকে দুনিয়ার মোহকে ত্যাগ করতে হবে। হাদিস সহি বুখারী, সহি মুসলিম। কেন আমাদের দুনিয়ার মহব্বত জন্মাবে? রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ নবী আমার জানান, আদ-দুনিয়া হালওয়াতুন খাদিরা ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফীহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়া ইত্তাকুন নিসা। ও মুসলমানেরা আমার, আল্লাহ নবী আমার জানান, আমার আল্লাহ পাক এই দুনিয়াটাকে অত্যন্ত লোভনীয়, মোহনীয় করে, আকর্ষণীয় করে, সবুজ সমারোহে ভরপুর করে আল্লাহ পাক এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। আমার নবী জানান, ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফীহি, আমার আল্লাহ পাক এই সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়ে গুছিয়ে লোভনীয়, মোহনীয়, আকর্ষণীয় করে, সবুজ সমারোহে ভরপুর করে আল্লাহ এই দুনিয়াটাকে সৃষ্টি করার পরে আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। খামাখাই নয়, এমনি এমনি নয়। আল্লাহ নবী বলেন, ফায়ানজুরু কাইফা তা'মালুন, আমার আল্লাহ তোমাদেরকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়ে দেখতে চাই। বান্দা, আমি তোমাদেরকে আমার সুন্দর করে সাজানো গোছানো, সুন্দর আকর্ষণীয় পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি। বান্দা, আমি দেখতে চাই ওই দুনিয়াতে গিয়ে, ওই পৃথিবীতে গিয়ে তুমি কি কাজ করো, দুনিয়ায় গিয়ে তুমি কি করো আমি দেখতে চাই। আকর্ষণ করে দিয়েছে, দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছে। বান্দা, এই পৃথিবীতে গিয়ে কি করো আমি দেখব। এই পর্যন্ত বলে রাসূলুল্লাহ দুটো জিনিসকে ভয় দেখালো, দুটো জিনিসকে ভয় দেখাচ্ছে এবারে। আল্লাহ নবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়া ইত্তাকুন নিসা। ও উম্মতেরা, এই সুন্দর পৃথিবীতে গিয়ে, আল্লাহর সাজানো গোছানো পৃথিবীতে এসে আল্লাহ তোমাদেরকে দুটো জিনিসকে ভয় করতে বলেছে। নবী বলেন, দুটো জিনিসের ভয় করো। এক, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার মোহকে ছেড়ে দাও, দুনিয়াকে ভয় করো, দুনিয়ার মোহকে ভয় করো। আল্লাহ নবী 2 নাম্বার বললেন, ওয়া ইত্তাকুন নিসা। আর এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আরেকটা সৃষ্টিকে সৃষ্টি করেছে মানবের ভিতরে, সেটা হলো নারী জাতি। আল্লাহ নবী বললেন, উম্মত, এই দুনিয়ায় নারী জাতির ছলনা থেকে বাঁচো, নারী জাতিকে ভয় করো।
দুটো জিনিসকে ভয় করার সাজেস্ট করেছে রাসূলুল্লাহ, এক দুনিয়া আর এক নারী। দুনিয়া দুনিয়া করে আমরা সব শেষ হচ্ছি, আর নারীর পিছনে ছুটে স্পেশাল ভাবে যুবকরা শেষ। একটা যুবক তাকে শেষ করার জন্য, তার ঈমান, আমল, সম্পদ সবকিছু ধ্বংসের জন্য একটা নারী যথেষ্ট, তাই তো নাকি? খপ্পরে যারা পড়েছে তারা জানে, খপ্পরে যারা পড়েছে তারা জানে। এই নারীদেরকে রাসূলুল্লাহ ভয় করতে বলেছে। এখন আমার মা বোনেরা সাইডে আছে, তারা ভাবছে আমার বিরুদ্ধে বলতেছে নাকি আবার। আসলে না, আসলে না। যে জিনিস দামি তার প্রতি আকর্ষণ যায়, তাই তো? দামি জিনিসের প্রতি আকর্ষণ হবেই। আল্লাহ নারীকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ করে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে হাদিস? আল্লাহ নবী আমার জানান, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া ইমরাআতুন সালিহা। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক এই দুনিয়াকে যা কিছু সৃষ্টি করেছে সবই সম্পদ, তবে এই সমস্ত সম্পদের ভিতরে আল্লাহ পাক দুনিয়ার সতী সাধী নারীকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ করে সৃষ্টি করেছে। জেনে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই শ্রেষ্ঠ সম্পদের প্রতি আকর্ষণ যাবেই। সেই জন্য শ্রেষ্ঠ সম্পদের শ্রেষ্ঠত্বকে বজায় রাখতে গেলে তাদের ভিতরেও কিছু গুণ থাকতে হবে। ওই বেহায়ার মতো রাস্তাঘাটে ঘুরলে সেই গুণ পাওয়া যাবে না। তুমি নারী, তোমাকে আল্লাহ শ্রেষ্ঠত্বের গুণে গুণান্বিত করেছে। এই শ্রেষ্ঠত্বের গুণ বজায় রাখতে গেলে কোরআন হাদিস যে গাইডলাইন দিয়েছে সেটা মানতে হবে। আর সর্বপ্রথম গাইডলাইন নারীর জন্য পর্দা। নারীর জন্য পর্দা। সকল মুসলমানের জন্য শ্রেষ্ঠ ইবাদত নামাজ, নারী পুরুষ সবার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ আগে নামাজের ব্যাপারে জিজ্ঞেস করবে। তবে নারীদের জন্য এই শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ দরজা পাওয়ার জন্য নামাজের আগে নারীকে আল্লাহ পর্দার কথা বলেছে। আগে নারীর পর্দা, তারপরে নামাজ। এটা আমার কথা না, বরং কোরআন পড়লেই বুঝতে পারবেন। নারীর জন্য আগে পর্দা, তারপরে নারীর জন্য নামাজ। গজওয়ায়ে আহজাব তথা খন্দকের যুদ্ধ, খান্দাক যুদ্ধ, এই খন্দক যুদ্ধের আগ পর্যন্ত পর্দার আইন ছিল না। স্বাভাবিক পর্দা ছিল। ইসলামিক যে বর্তমান পর্দা, সেই পর্দার আয়াত নাজিল হয়েছিল খন্দক যুদ্ধের দিনে। খন্দক যুদ্ধ, সেই খন্দক যুদ্ধে পর্দা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নারীদের সঙ্গে আজকে দেখেন কোন পর্যায়ে পৌঁছে গেছি আমরা নারী পুরুষেরা। খন্দক যুদ্ধের আগ পর্যন্ত পর্দার আইন নাজিল হয়নি, আয়াত নাজিল হয়নি। ওই খন্দক যুদ্ধের দিনে আল্লাহ রসুল সহ সাহাবারা বিরাট কষ্ট পেয়েছিল। 3000 রাসূলুল্লাহর সাহাবা বিরাট কষ্ট পেয়েছিল। কেন জানেন? খন্দক যুদ্ধটা সরাসরি তীর তরবারির যুদ্ধ ছিল না, এটা একটা ভিন্ন ধরনের যুদ্ধ। কলা কৌশল অবলম্বন করেছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হুজুরের পরামর্শে। মদিনার অরক্ষিত জায়গাগুলো, পাহাড় বেষ্টিত জায়গাগুলো বাদে অরক্ষিত জায়গা, যে জায়গা দিয়ে মদিনাতে আক্রমণ করতে পারবে কাফেররা, ঠিক সেই জায়গাগুলোতে খাল খুঁড়ে দেওয়া হয়েছিল। এই খাল খুঁড়তে রাসূলুল্লাহ সাহাবারা খুব কষ্ট পেয়েছিল। এত কষ্ট, ক্ষুধার যাতনা, 3 দিন পর্যন্ত সাহাবাদের খাওয়া হয়নি, খেতে পায়নি। এই রকম একটা মুহূর্তে রাসূলুল্লাহর পেটে এত ক্ষুধা, হাদিস সাক্ষী দিয়েছে আল্লাহ রসুল সাহাবাদের থেকে নিজের ক্ষুধাকে গোপন করার জন্য রাসূলুল্লাহ জামার ভিতরে পাথর দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে করে পেটটা উঁচু থাকবে, সাহাবারা মনে করবে রাসূলুল্লাহর এখন খিদা লাগেনি। সেই কষ্টের দিনে সাহাবায়ে কেরামরা যখন পিপাসার্ত, সাহাবায়ে কেরাম যখন ক্ষুধার্ত, এই সময় আমার রসুলে পাকের বিবিরা তথা আমাদের আম্মা জানেরা একটু হয়তো পানি খাইয়েছিল সাহাবাদের, একটু তাদের সাথে কথা বলেছিল। এই সামান্য পানি খাওয়ানোটা, কথা বলাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়নি, আল্লাহর কাছে পছন্দ হয়নি। না, ও নারীরা, তোমরা পুরুষদের সঙ্গে এইভাবে চলতে পারবে না।
আচ্ছা, কাদের ব্যাপারে একবার কম্পেয়ার করেন দিন। এই পৃথিবীতে আমার নবীর বিবিদের মতো অত চরিত্রবান ভালো নারী আজকে পৃথিবীতে আর দুটো আছে? আমার নবীর সাহাবাদের মতো অত ভালো চরিত্রবান মানুষ আজকে পৃথিবীতে আর দুটো আছে? সেই সর্বশ্রেষ্ঠ চরিত্রবান নারী আর সর্বশ্রেষ্ঠ চরিত্রবান পুরুষ, এদের সঙ্গে কম্পেয়ার হচ্ছে। সাহাবাদেরকে পানি খাইয়েছে, একটু কথা বলেছে, এটাও আমার আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ পাক সাথে সাথে কোরআনের আয়াত গান নাযিল করে দিলেন। কোরআন মাজিদ সূরা আহজাব, আল্লাহ পাক জানান, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক এটা পছন্দ করলেন না। আল্লাহ কোরআনের আয়াতকে নাযিল করে দিয়ে বলেন, হে নবীর বিবিগণেরা, ও আমার নবীর বিবি না না না, তোমরা পৃথিবীর অন্য কোন নারীদের মতো নারী নও। অতএব আমি আল্লাহ জানিয়ে দিলাম, যদি তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, না 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 না, তোমরা পুরুষদের সাথে স্বাভাবিক কণ্ঠে কথাটাও বলবে না। সাহাবাদের সাথেও জানো তোমাদের স্বাভাবিক কণ্ঠে কথাটা বলবে না, মিষ্টি স্বরে কথা বলবে না, বরং তোমরা পুরুষদের সাথে যখন কথা বলবে তো কর্কশ ভাষাতে কথা বলবে। আর কথাটা বুঝতে পারছেন না? নবীর বিবিদেরকে আল্লাহ বলছে, সাহাবাদের সাথে যখন কথা বলবে স্বাভাবিক কণ্ঠে নয়, মিষ্টি স্বরে নয়, একটু কর্কশ মেজাজে বলবে। কেন? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন। আল্লাহ বলে, বান্দা, ও আমার নবীর বিবিরা, যদি তোমরা তাদের সাথে স্বাভাবিক কণ্ঠে মিষ্টি স্বরে কথা বলো, হতে পারে তাদের হৃদয়ে কারো অন্তরের ভিতরে ব্যাধি থাকতে পারে, কারো অন্তরে রোগ থাকতে পারে, অর্থাৎ কারো অন্তরে কুপ্ররোচনা আসতে পারে। সে হয়তো ওই সাহাবাদের ভিতরে কেউ তার অন্তরের ব্যাধির কারণে তোমার প্রতি আকর্ষিত হবে। কথা বুঝতে পারছেন না? নারীরা যদি পুরুষের সাথে সুর করে মায়া করে কথা বলে, ও যে ধরনের পুরুষ হোক ও বলে যাবে, তাই তো? অতএব নারীরা যখন পুরুষদের সাথে কথা বলবে তো মিষ্টি স্বরে নয়, একটু গরম মেজাজ দিয়ে। স্বাভাবিক যেমন স্বামীর সাথে বলে, ছেলের সাথে বলে, মেয়ের সাথে বলে, তার থেকে যখন অন্য পুরুষের সাথে কথা বলবে তো একটু কড়া হবে কথা, যেন ভয় করে না, এর ধারে বাড়ি গেলেই অবস্থা খারাপ, হয়তো ঘুষি মারবে। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজ পাল্টে গেছে, যার সঙ্গে মিষ্টি কথা বলা দরকার তার সাথে বলে না। স্বামীর সাথে মিষ্টি কথা নয়, ছেলে পিলের সাথে মিষ্টি কথা নয়, পাড়ার যদি কোনো ভাই সাথে আসে, বাহ, কথাটা খুব সুন্দর হয়ে যায়। ঠিক উল্টো, নারী, তোমার কথা অন্য পুরুষের সাথে হবে কড়া, স্বামীর সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে, ভাইয়ের সঙ্গে হবে মিষ্টি কথা। আচ্ছা বলেন, নবীর সাহাবাদের মতো অত শ্রেষ্ঠ সাহাবা, তাদের ব্যাপারে আল্লাহ বলছে তাদের অন্তরে রোগ থাকতে পারে, তাদের অন্তরে ব্যাধি থাকতে পারে, তারা তোমাদের প্রতি আকর্ষিত হতে পারে। আর আমাদের মতো এই চল্টু বল্টু, আমাদের অন্তর আকর্ষিত হবে না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, যে কথাতে ছিলাম, নারী তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ তোমাকে সবচেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে তোমার শ্রেষ্ঠত্ব বজায়ের জন্য। নামাজের আগেও তোমার জন্য পর্দা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তাই জানিয়ে দিয়েছে, ফাকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিউনাজ যাকাত। আল্লাহ জানিয়ে দিলেন, ও নারী জাতিরা, ও নারীরা, তোমাদের জায়গা রাস্তাঘাটে নয়, তোমাদের জায়গা বাজার বন্দরে নয়, বরং তোমাদের জায়গাটা হবে ঘরের ভেতরে। ও নারী জাতিরা, তোমরা পর্দার সাথে থাকবে, বাইরে যদি যেতেই হয় তো পর্দার সাথে যেতে হবে, শালীনতাপূর্ণ পোশাক পরে যেতে হবে। ও নারী জাতিরা, আগে তোমার জন্য পর্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের নারী
নারীদের মতো বেহায়ার মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করো না, বেহায়ার মতো ঘোরাফেরা করো না। আল্লাহ পর্দার কথা উল্লেখ করে দেওয়ার পরে এবার আল্লাহ জানিয়ে দিলেন, ও নারী জাতিরা, আকিমনাস সালাতা ওয়া আতিউনাজ যাকাত। এরপরে পর্দা করার পরেই তারপরে তুমি নামাজ আদা করো, নামাজ প্রতিষ্ঠা করো, তারপরে তুমি যাকাত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ নারীর জন্য আগে পর্দার কথা বলে তারপরে নামাজের কথা বলেছে। অতএব নারীর শ্রেষ্ঠত্ব বজায়ের প্রথম কাজ হচ্ছে পর্দা, তার আগে নয়। আলোচনায় ফিরে আসি। আবার কোথায় ছিলাম? নারীদের কথা বাদ দিয়ে আমাদের